আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বর্তমানে ডলার প্রাইস 119 থেকে 20 টাকা হয়ে গিয়েছে, যার দাম ছিল কিছুদিন আগেই 95 টাকা। অর্থাৎ যে প্রসেসরের দাম 9500 টাকা ছিল, সে প্রসেসরের দাম এখন 11,000 টাকা হওয়া খুবই স্বাভাবিক। কারণ প্রোডাক্টের দাম যদি একই থাকে, জাস্ট ডলার কস্টিংয়ের কারণে কিন্তু আসলে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে। তো বর্তমানে প্রসেসরের দাম কেমন হলো, কোন প্রসেসরে কী ধরনের সুবিধা আপনারা পাচ্ছেন, প্লাস কোন প্রসেসরের জন্য কোন মাদারবোর্ড সুইটেবল হবে, সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করার সময় অলে ক্লিক করবেন। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে আছেন আমার সঙ্গে, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের পছন্দ মতো নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করছি এবং নিয়মিত অফার ডিসকাউন্ট এগুলো তো থাকছেই। সো প্রতিনিয়তই আমাদের ভিডিও আপলোড হয়। আমাদের মেহেদি 360 ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমরা যখন ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে যাই তখনই কিন্তু প্রসেসরের প্রয়োজনটা সবার আগে পড়ে, কারণ প্রসেসর কিন্তু একটি ইম্পর্ট্যান্ট পার্টস। যদি একটি কম্পিউটারের পারফরমেন্সের জন্য 3টি পার্টসকে গুরুত্ব দেওয়া যায় সবচাইতে বেশি, তার মধ্যে একটি প্রসেসর, আর একটি র্যাম, আর একটি স্টোরেজ। এই তিনটার উপরে মেইনলি একটি প্রসেসরের পারফরমেন্স ডিপেন্ড করে। এছাড়া অন্যান্য পার্টসের তো গুরুত্ব আছে, সেগুলোও কিন্তু কম না। সো প্রসেসরটি নিয়েই আজকের কথা, এবং এই প্রসেসরটির বাজেট কেমন, আপনি কেমন বাজেটের মধ্যে পিসি বিল্ড করলে সেই বাজেটের জন্য কোন প্রসেসরটি বেস্ট হবে, এগুলোই ছিল আজকের আলোচনার বিষয়। প্রথমত আমি একটু নিচের দিক থেকে যদি উঠি, সেক্ষেত্রে ইন্টেল কোর i3 সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, বা ইন্টেল কোর i5 সেকেন্ড জেন, থার্ড জেনারেশন, বা ইন্টেল কোর i7-এর সেকেন্ড, থার্ড জেনারেশন, এই প্রসেসরগুলো আপনি নতুন পাবেন না। এই প্রসেসরগুলো ট্রেতে করে আসে। প্রসেসরগুলো প্রায় 7 থেকে 8 বছর ব্যবহার হয়েছে, এরপরে আমাদের দেশে আসে, এগুলো আপনারা ব্যবহার করবেন। এবার কথা হলো, এই প্রসেসরের সাথে যে মাদারবোর্ড, সে মাদারবোর্ডগুলো কি আমি নতুন পাবো? এই মাদারবোর্ডগুলো চাইনিজ যে বোর্ডগুলো, সেগুলো হয়তো আপনি নতুন পেতে পারেন, তবে চাইনিজ বোর্ডের যে কোয়ালিটি সেটি কিন্তু আহামরি খুব ভালো না। অর্থাৎ যদি বলেন এটি একটা ব্র্যান্ডের মাদারবোর্ডের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে তুলনার যোগ্যই না। একটি চাইনিজ ব্র্যান্ডের মাদারবোর্ড, একটি গিগাবাইট, এমএসআই, আসোস, এগুলো জেনুইন মাদারবোর্ডের সাথে কম্পেয়ার করলে কোনোভাবে তুলনাতেই আসে না। বিকজ ক্যাপাসিটর থেকে শুরু করে চিপ সব বিষয়ে বিবেচনা করলে আসে না। আর একটা চাইনিজ মাদারবোর্ড দেখা যায় ওয়ারেন্টি যদি থাকে 1 বছর, সেটি কিন্তু ওই 1 বছর 1-2 মাসই চলে। এরপরেও অনেক এক্সেপশনাল আছে। আমি জাস্ট একটু যে অ্যাভারেজ ভ্যালু সেটি নিয়ে আলোচনা করছি, আর আমি চাই যে আপনারা পিসি বিল্ডের ক্ষেত্রে এগুলো সম্পর্কে জেনে শুনে পিসি বিল্ড করেন। তো দেখা যায় যে 61 মাদারবোর্ডের মধ্যে কোরিয়ান মাদারবোর্ড আছে, সার্ভিসিং করা মাদারবোর্ড আছে। এছাড়া কোরিয়ান মাদারবোর্ডের মধ্যে 61 মাদারবোর্ডে 3 বছরের ওয়ারেন্টির মাদারবোর্ডও থাকে। তো আপনি কী কিনবেন? যদি আপনাকে i3 সেকেন্ড বা i3 থার্ড জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতে হয়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কোরিয়ান মাদারবোর্ডগুলো অ্যাভয়েড করার। তারপরেও যদি বাজেট না হয়, তাহলে তো কোরিয়ান মাদারবোর্ড নিতেই হবে। কোরিয়ান মাদারবোর্ডেও 1 বছরের ওয়ারেন্টি আছে। তবে কোরিয়ান মাদারবোর্ড দিয়ে একটি পিসি বিল্ড করলে আপনাকে হয়তো বা বছরে একবার হলেও আমাদের শোরুমে পিসিটা নিয়ে আসা লাগতে পারে, যদি ভাগ্য খুব ভালো না হয়। আর ভিউয়ার্স, আরেকটি কথা বলতে চাই যে কোরিয়ান মাদারবোর্ডগুলোর তো শুনলেন আপনারা, কারণ প্রসেসরের প্রাইস i3 সেকেন্ড জেন প্রসেসরের প্রাইস 1300 থেকে 1500 টাকা, আর i3 থার্ড জেন প্রসেসর 1700 থেকে 1800 টাকা। আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি প্রসেসরের হিউজ কালেকশন পাবেন, এবং সেখানে ডিসকাউন্ট প্রাইসই কিন্তু দেওয়া থাকে বেশিরভাগ প্রসেসরে, এবং প্রসেসর সম্পর্কে কিন্তু A to Z বলা আছে। এবার যাক i5 সেকেন্ড জেন যে প্রসেসরগুলো 2400 থেকে 2500 টাকা, এবং i5 থার্ড জেন 2900 টাকা মতো পড়বে। এবার আপনি যদি থার্ড জেন গেল 4 জেনারেশন, ডেস্কটপের ক্ষেত্রে 4 জেনারেশন যদি i3 4 জেন প্রসেসর নেন, সেক্ষেত্রে তার প্রাইস 2400 টাকা। আর i5 4 জেন নিলে 4400 থেকে 4500 টাকার মধ্যে আছে। তবে এখানে যে রিকন্ডিশন প্রসেসরগুলো কেনার ক্ষেত্রে যে চিপগুলো আছে, চিপগুলোর দিকে একটু নিখুঁত দৃষ্টি রাখা দরকার। আমি একটু ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কিন্তু ছোট ছোট নানা ধরনের ডায়োড আছে। এই ডায়োডগুলো যদি আসলে কোনো প্রকারে ভাঙা থাকে, এরপরেও ডিসপ্লে আসে, কিন্তু পিসি লং টাইম ইউজ করার ক্ষেত্রে বা ভালো ধরনের কাজ করার ক্ষেত্রে এই সমস্যাগুলো ধরা পড়ে, যেগুলো আসলে
ফল্ট থাকে প্রসেসরে সেগুলো একটু দেখে শুনে ক্রয় করা উচিত। আর আমি i7-এর ফার্স্ট জেন, সেকেন্ড জেন, থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন এই প্রসেসরগুলো অ্যাভয়েড করতে বলবো। কারণ আছে, i7-এর ফোর্থ জেনারেশন প্রসেসরের দাম যদি 6500 হয় বা 7000 টাকা হয়, সে দামে কিন্তু আমি নতুন প্রসেসর পাচ্ছি। সুতরাং আমার কাছে কিন্তু সেই প্রসেসরটি অ্যাভয়েড করায় আমার জন্য মনে হবে যুক্তিযুক্ত। এবার আসা যাক সিক্স জেনারেশন। i3 সিক্স জেনারেশন প্রসেসরের দাম 4800 থেকে 5200 টাকার মধ্যেই পড়বে। আর i5 সিক্স জেনারেশন প্রসেসরের অনেকগুলো মডেল আছে, তবে লোয়ার বেস থেকে ধরলে 6400 থেকে 7000 টাকা পর্যন্ত দাম হতে পারে। তবে এই দামগুলো কিন্তু আমি আজকের দিনের উপরে ভিত্তি করে বলছি, আগামীতে প্রাইস বাড়লে ওয়েবসাইটটা চেক করলে আপনি প্রাইস সম্পর্কে আপডেট ধারণা পাবেন। কারণ আমাদের নিয়মিতই ভিডিওতে হয়তো বা প্রতিদিন এডিট করা সম্ভব হয় না বা একবারও এডিট করা সম্ভব হয় না, কিন্তু ওয়েবসাইটে আমাদের প্রাইসগুলো কিন্তু আমরা আপডেট রাখি। এবার আসা যাক যে ইন্টেল কোর i3 এইট জেনারেশন। ইন্টেল কোর i3 যে এইট জেনারেশন প্রসেসরটি আপনি 7500 থেকে 8000 টাকায় পাবেন। ইন্টেল কোর i5-এর এইট জেনারেশন প্রসেসরটি 8500 থেকে 9000 টাকার মধ্যে আপনি পাবেন। আর ইন্টেল কোর i7-এর 7-8 নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ ওটাও আমি কিনতে মানা করছি। এবার আসা যাক, এগুলো কিন্তু আমি সব রিকন্ডিশন প্রসেসরের কথা বলছি, এগুলো খোলা আসে, আপনাকে 1000 বক্স দেখালেও কিন্তু এটি বিশ্বাস করবেন না নতুন, এবং এই প্রসেসরগুলো সবগুলোই কিন্তু 5-6 বছর কমপক্ষে ব্যবহার হয়েছে। ভিউয়ার্স, এবার বলতে চাচ্ছি যে ইন্টেল কোর i3 10 জেনারেশন। তো ইন্টেল কোর i3 10 জেনারেশনের কথা যখন আসে তখন কিন্তু পেন্টিয়ামের 10 জেনারেশনের কথাও আসে। পেন্টিয়ামের 10 জেনারেশনগুলো বাজারে কিন্তু এখন অ্যাভেলেবল নেই, সুতরাং এগুলো অ্যাভয়েড করাই ভালো। পেন্টিয়াম 10 জেনারেশন নেওয়ার চেয়ে অ্যাথলনের 3000G প্রসেসরটি নেওয়াই আমার কাছে বেস্ট মনে হবে। তো আমি পেন্টিয়াম প্রসেসরগুলো বাদ দিলাম। এখন i3 10 জেন যে প্রসেসরটির প্রাইসটি ছিল 10,000-এর কাছাকাছি, এই প্রসেসরটি এখন কিন্তু 11,000 টাকার কাছাকাছি চলে এসেছে। 10,800, 700, এমনকি 11,200-তেও বর্তমানে আপনি পেতে পারেন। তবে কিছুদিন আগেও কিন্তু আপনি এই প্রসেসরগুলো 9,800 টাকাতেই পেতেন। এবার i5-এর যে 10 জেনারেশন প্রসেসর, যার দাম ছিল 14,500-600, কিন্তু এই প্রসেসরটির দাম বাড়তে বাড়তে এখন কিন্তু 17,000 টাকা ক্রস করে ফেলেছে। সো অনেক প্রাইস বেড়েছে এই প্রসেসরটি। আমি এই প্রসেসরটি অ্যাভয়েড করে আপনাদেরকে বলবো Ryzen 5 4600G প্রসেসরটি নেওয়ার। কারণ 4600G প্রসেসরটির ভ্যালুটি হলো 15,200-300 টাকা, কিন্তু আমি যদি কম্পেয়ার করে দেই i5 10 জেনের সাথে 4600G, তাহলে বুঝবেন দুইটি প্রসেসরই 6টি কোর 12টি থ্রেডের। এবং যেটা i5 10 জেনারেশন, সে প্রসেসরে আপনি 2663 মেগাহার্জের র্যাম ব্যবহার করতে পারবেন। যদিও আপনি 3200 মেগাহার্জের র্যাম যদি ইউজ করেন সেটি কিন্তু আপনার মাদারবোর্ডের সাপোর্ট নিবে, বাট সিস্টেমে গেলে আপনি দেখবেন 2400 মেগাহার্জ বা 2663 মেগাহার্জ লেখা আছে, অর্থাৎ ডিরেক্ট 3200 মেগাহার্জ আপনি পাচ্ছেন না, র্যামের ফ্রিকোয়েন্সি আপনি কম পাচ্ছেন। বাট রাইজেনের ক্ষেত্রে টোটালি যে ফ্রিকোয়েন্সিটি আছে 3200 মেগাহার্জ, সেটি কিন্তু আপনি পাচ্ছেন। এবার আসা যাক বিল্ট ইন গ্রাফিক্স। সাধারণত 350 MB গ্রাফিক্স থাকে আপনার ইন্টেল কোর i5 10 জেনারেশনে, যেটি বুস্ট করলে 1.1 থেকে 1.3 জিবি পর্যন্ত, অর্থাৎ 1300 থেকে 1100 MB পর্যন্ত যাবে। বাট যেটা হলো 4600G, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি, গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি সেটি কিন্তু আসলে 1900 মেগাহার্জ। আপনি দুই দিক থেকে কম্পেয়ার করলে এবং বিল্ট ইন গ্রাফিক্সের দিকে যদি আপনি নজর দেন, তাহলে কিন্তু আপনি এই যে 4600G প্রসেসরটি নিতে পারেন বা 4650G প্রসেসরটি নিতে পারেন। কারণ এত বেশি প্রাইস দিয়ে আসলে আমার কাছে মনে হয় না, যেমন 17,000 টাকা i5 10 জেনের দাম, আপনি কিন্তু আর কিছু টাকা বাড়ালেই কিন্তু Ryzen 5 5600G প্রসেসর পাচ্ছেন, যেটি কিন্তু 19 MB ক্যাশ মেমোরির একটি প্রসেসর। অর্থাৎ ক্যাশ মেমোরি আবার কী কাজে লাগে, যারা ভিডিও এডিটিং করেন, র্যান্ডারিং করেন বা আপনার যারা গেমস খেলেন, তারা বুঝবেন যে এই ক্যাশ মেমোরি বেশি থাকলে কিন্তু আপনার গেমসটি খুব হালকাভাবে চলে, স্মুথভাবে চলে। আর ক্যাশ মেমোরি কম থাকলে কিন্তু এগুলো বেঁধে বেঁধে আটকে যায় অনেক সময়। সো একটি প্রসেসরের ক্যাশ মেমোরি অনেক গুরুত্বপূর্ণ। মেহেদি ভাই, আমি তো 5600G প্রসেসর ব্যবহার করছি বা 4600G প্রসেসর ব্যবহার করছি, তাহলে আমি তো ভালো গেমস খেলতে পারছি না।
কথা হলো আপনার প্রসেসরে ভার্চুয়ালাইজেশনটি ইনেবল করে নেবেন। ভার্চুয়ালাইজেশনটি ইনেবল করে নিলে কিন্তু আপনি গেমসটি স্মুথভাবে খেলতে পারবেন যদি আপনার প্রসেসরটি 4600G 5600G হয়ে থাকে। এই গেল প্রসেসর। আর 4600G প্রসেসরের প্রাইসও কিন্তু বলে দিয়েছি আমি। 5600G প্রসেসরের প্রাইস হলো 19,000 থেকে 19,300, আবার এটা 18,900 টাকাও আপনি পেতে পারেন। রকম ভেদে দিন শেষে পার্থক্য হতে পারে 2 থেকে 300 টাকা। আর বললাম তো ওয়েবসাইটে দেখবেন, ওয়েবসাইটে রেগুলার প্রাইসটি আমরা আপডেট করে থাকি সময়ের সাথে। এবার আসা যাক যে i5 11 জেন প্রসেসর, এটিও অ্যাভয়েড করতে বলবো, কারণ এই প্রসেসরটির দাম 18,000 টাকা প্লাস। আপনি 5600G ইজিলি কিন্তু এখানে নিতে পারবেন, বা i5 12 জেন 22,000 টাকা প্রসেসরটির দাম, সেটিও কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে এটিকে আসলে মনে হয়েছে যে এগুলো অ্যাভয়েড করে কিন্তু আপনি রাইজেনে নিজেকে সুইচ করতে পারেন, তাহলে আপনার পিসির পারফরমেন্সও ভালো পাবেন, আবার প্রাইসেও সেভ পাবেন। এমন তো না যে ইন্টেল কোর i5-এর 10 জেন প্রসেসরটির দামই 17,000, প্রসেসরটির দাম ছিল 14,500 বা 14,000 টাকা, সেটির দাম বেড়ে হয়েছে এত বিকজ ডলার রেট। কিন্তু যেটা রাইজেনের প্রসেসর, এটার প্রাইসও তো যে কোনো সময় বেড়ে যেতে পারে, সো বেড়ে যাওয়ার আগে কিনে ফেলা উচিত। আমি আসলে চেষ্টা করতেছি রিলেটেড টপিকসগুলো নিয়ে কথা বলতে। আবার আপনার দেখা যাচ্ছে যে 3000G প্রসেসর, এটা প্রাইস এখন 7,500 থেকে 600 টাকার মধ্যে উঠানামা করছে, তবে প্রসেসরটির প্রাইস আরও বাড়ার সম্ভাবনা আছে। প্রসেসর নিয়ে প্রায় অনেক প্রসেসর নিয়ে কিন্তু আমি কথা বলে ফেলেছি। আর এর উপরে যে প্রসেসরগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আর আপনার যদি এই প্রসেসর নিয়ে আরও কোনো কিছু ইনকোয়ারি থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01759546431। আমাদের শোরুম খোলা থাকে মঙ্গলবার বাদে সপ্তাহের প্রতিদিন কাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।